পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যাই যাই ধ্বংস হয়ে যাই, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবী সব দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। এই জমিনে যতদিন মসজিদ মাদ্রাসা তাফসীর মাহফিল বেঁচে থাকবে, বাংলার মুসলমানের কলিজায় এক ফোঁটা রক্ত বিন্দু যতদিন থাকবে, এই জমিন থেকে কি কোরআন হারিয়ে যেতে পারে? এই কোরআন বেঁচে থাক, আলেম ওলামা নেবে রাসূল ইজ্জতের সাথে বেঁচে থাক, বেঁচে থাক প্রত্যেকটি তাফসীর মাহফিল মসজিদ মাদ্রাসা। এটা চান কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা। কেউ হাত নামাবেন না, কেউ হাত নামাবেন না। দুনিয়ার ক্যামেরার লেন্স ছোট হতে পারে, মহামহিম আল্লাহ তাআলার ক্যামেরার লেন্সটা অনেক বড়। যাদের পকেটে কোনো টাকা নেই শুধু তারা হাত নামান। যাদের পকেটে কোনো টাকা নেই, যাদের পকেটে কোনো টাকা নেই শুধু তারা হাত নামাবেন, আর যাদের পকেটে টাকা আছে হাত ধরে রাখবেন। দেখলেন কে? দেখলেন কে? দেখলেন কে? আমি রকুনুজ্জামান দেখিনি, আমি জানি না। 1 টাকা হোক 1000 টাকা হোক, স্বেচ্ছাসেবকরা যাচ্ছে। আমি পারতপক্ষে মাহফিলে টাকার কালেকশনের দায়িত্ব নেই না। ছোট ভাই অ্যাডভোকেট রাজুর ভালোবাসার কারণে, অ্যাডভোকেট বনিয়ামিনের ভালোবাসার কারণে এই সুন্দর আয়োজন যেন পণ্ড না হয়। স্বেচ্ছাসেবকরা যাচ্ছে, যা পারেন তাই দিবেন, না পারলে বিসমিল্লাহ বলে পাত্রটা ছুঁয়ে দিবেন। টাকা থাকলে দিয়েন, না থাকলে চুপচাপ বসে থেকে সহযোগিতা করেন। কেউ নড়বে না। স্বেচ্ছাসেবকরা 2 মিনিটের মধ্যে সামনে থেকে যাবে, পেছন দিয়ে বের হবে। আমিও রয়েছি আপনাদের সাথে। আপনারা তো দেখছেন আলামিন ভাইয়ের গাড়িটা ঢুকেছে। রাজু আমাকে কোর্ট থেকে বললো, রকন ভাই আলামিন ভাইকে বলে প্রোগ্রাম মিস হলে কোরবান হয়ে যাবে। আমি আলামিন ভাইকে ফোন দিয়েছিলাম, বললাম যে ভাই আমার প্রিয় ছোট ভাই অ্যাডভোকেট রাজুর প্রোগ্রাম সব ঠিক আছে তো? বলছে রকুনুজ্জামান ভাই আমি যথাসময়ে চলে আসবো ইনশাআল্লাহ। আমি রাজুকে আশ্বস্ত করেছি, তুমি টেনশন করো না, তোমার মেহমান আসবে ইনশাআল্লাহ। আলামিন ভাই হৃদয় উজাড় করে কথা শোনাবেন। বিশৃঙ্খলা করবো না, সুশৃঙ্খল ভাবে বসবো। উনি যেন এসে দেখে খুশি হয়ে যান। দিনের বেলার প্রোগ্রামে মেহমান অনেক সময় অখুশি হয়ে যান বিশৃঙ্খলা দেখে। আমরা আশা করি চৌগাছা যশোর অঞ্চলের মানুষ সুশৃঙ্খল এটার পরিচয় দিব ইনশাআল্লাহ। আলামিন ভাই যশোরের অনেক ভক্ত, ইউটিউবে যশোরের উপরে স্পেশালি তিনি কথা বলেছেন, আপনারা জানেন। মহিলা প্যান্ডেলের প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা রয়েছেন আমাদের সেখানে। স্বেচ্ছাসেবিকা যারা আছেন, আমাদের মায়েরা বোনেরা, খাদিজার মতো, আয়েশার মতো 2 হাত তুলে আজকে কোরআনের মাহফিলকে সহযোগিতা করবেন আশা করছি। আমাদের মাঝে আমাদের উস্তাদুল মোকাররম এসেছেন, মুখতাসার কথা বলবেন। সভাপতি রয়েছেন, সালাম বিনিময় করবেন। এর মধ্যেই প্রধান অতিথি আমাদের মাঝে প্রধান মুফাসসির চলে আসবেন ইনশাআল্লাহ। হলুদ ব্যাগগুলো যারা দেখছেন দেখে টাকা দিয়েন, আর মেহরবানি করে ঠিকঠাক মতো জমা দিয়েন, ওটা আমি আর বললাম না। তো সবাই ভালো থাকবেন। ওই যে মানি ব্যাগ থেকে সব বের করে দিচ্ছেন আমার ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইকে বারাকা দান করুন। এই হলো দিনের প্রতি ভালোবাসা। মানুষকে উৎসাহিত করছি, নিজেও দেই, অন্যকে সহযোগিতা করার জন্য বলি। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। আবারও মাহফিলের আয়োজক যারা রয়েছেন, মাইক দিয়েছেন, লাইট দিয়েছেন, প্যান্ডেল দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ তাআলা দরবারে খেতে 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 এখন নিষ্পান, তার জন্য একটা জোরে মারহাবা হয়ে যায়। সত্যি কি নবীকে ভালোবাসি? সত্যি ভালোবাসি? আওয়াজ দিয়ে বলেন ভালোবাসি। তাহলে একটা পরীক্ষা দেই নবী প্রেমে। এখন রক্ত দিতে হবে না, কণ্ঠ উজাড় করে গাইলেই বুঝবো। সবাই আমার মনের ঘরেতে, এই গজলটা শুনেছেন কারা কারা? একটু হাত দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার চেয়ে বেশি মুখস্থ আপনাদের। একটু জোরে গাইলে আল্লাহ গজব নাজিল করবে, আল্লাহ রাসূল কষ্ট পাবেন, সবাই খুশি হবেন কিনা? একটু আওয়াজ দিয়ে সবাই, আমার মনের ঘরেতে। না রে ভাই, এই আওয়াজে রিয়াজুল জান্নাহ যাবে না। বাংলাদেশ থেকে মক্কা যেতে গেলে, মদিনা যেতে গেলে তো মিশর হয়ে যেতে হয়, তাই না? তো এই আওয়াজে মিশরের পিরামিডের মধ্যেই আটকে যাবে, এটা পার হবে না। ঠিক বলছি কিনা? একটু জোরে হবে না? নাকি পরীক্ষা ভিন্নভাবে নিতে হবে? ভিন্নভাবেই নেই। এখানে 2টা গ্রুপ আছে।
আমলিকার জামাত ইসলাম ওই গ্রুপের কথা বলিনি আমি। এখানে বিবাহিত এবং অবিবাহিত গ্রুপ আছে, এরকম আছে না? আলহামদুলিল্লাহ। আমরা প্রথম বিবাহিতদের কাছে শুনি, অন্তরে নবীর প্রেম না বউর প্রেমটা বেশি? দেখি প্রথমে যারা বিবাহিত তারাই গাইবেন আমার সাথে ইনশাআল্লাহ। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এটা বিবাহিতদের আওয়াজ, অবিবাহিতরা সহযোগিতা করেনি তো? রাজু কোন দিকে গাইছে আল্লাহ জানে। আচ্ছা বোঝা যাবে এবার অবিবাহিতের অবস্থা কি। তারা আছে না গেছে? আওয়াজ শুনে গেছে নাকি আছে? কোনটা? সবাই আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। শায়খ কোনটা বেশি জোরে হলো? দুটোই জোর হয়েছে। সুবহানাল্লাহ। উই আর ইখওয়ানুল মুসলিমিন বলে কথা আছে না, মুসলমান সবারই ভাই ভাই। উনি সবাইকে পাশ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবার সবাই একসাথে জোরে গায়, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জোরে মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা দেখার লাগি উড়ে যাইতাম। জোরে মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। লিল্লাহি তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে পাশে থেকে রে। দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। দো জাহানের বাদশা নবী
কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে কষ্ট হচ্ছে আমার 3-4 জন বাদামালা ভাই এসেছেন মাঝখানে ওদেরকে মঞ্চে নিয়ে আসেন বেচা কেনাটা একটু ভালো হোক ওদেরও তো দরকার নাকি মাহফিলটা পণ্ড করে বাদামের ব্যবসা করবে ভাইয়া কোরআনের মাহফিলের ভেতরে বাদাম করা বিক্রি করে এটা ভদ্রতা বলে না নির্দিষ্ট জায়গায় বাজার আছে শক্ত ভাষায় বলি না আমরা সুশৃঙ্খলতার সাথে ওদেরকে সহযোগিতা করি একটু বাইরে বের করে দিই আর ভাই যারা বাদাম খাচ্ছেন আপনাদের গোনা হচ্ছে অপর ভাইকে না দিয়ে একা একা বাদাম খাচ্ছে যে আমরা বসে আছি এটা কি ঠিক এটা কি ইমানের দায়িত্ব এই জন্য যারা বাদাম কিনবেন সবাইকে দেওয়ার মতো করে কিনবেন তাহলে আগে বাদাম খাবো 15 মিনিট এরপরে গজল তাফসীর শুনবো ইনশাআল্লাহ নাকি বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ আমি শেষ করি না শেষ করি এটা বেশি করে ওই যে বলে আমরা খাইনি না দিয়ে বাদাম খাচ্ছেন দেখছেন এক্ষুনি বিদ্রোহ করছে আমার প্রিয় ভাইরা আল্লাহ আপনাদের প্রতি রহম করুক বলি আমিন আরো জোরে বলি আমিন এই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ও আমি পাই না জমিদারের দেখা ও আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক আসতে হবে না জোরে এই সালতানাত এই দম্ভ ক্ষমতার বাহাদুরি সবকিছুর মালিক কে সবাই একসাথে গাইবো পরের জায়গা পরের জমি আমার প্রিয় ভাইরা এই গান কেবল গান নয় এটা অন্তরের কথা আল্লাহর কাছে বলা ঠিক কিনা তাহলে জোরে পরের জায়গা পরের জমি ওরে পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ওরে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই এই ঘরখানা যার জমিদারি ওরে দয়াল ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি ভাইরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো হয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস আল্লাহু আকবার জমিদারের ইচ্ছে মতো হয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস আমি খাজনা পাতি সবই দিলাম
খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, আমি চলি যে তার মন জুগাইয়া, দাখিলাই মেলে না সই, দাখিলাই মেলে না সই। আমি তো সে ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি ঘরের জায়গা পরের জমি পার হবে না। চোখ আছে সীমান্ত কোথায় রাজু? মাশিলা। মাশিলা। তো এই আওয়াজ দিয়ে, এই কালেমা, এই আল্লাহর প্রশংসা দিয়ে বন্দির মসনদ কাঁপবে অত সোজা? আওয়াজটা জোরে হবে না? দুপুরে খান নাই কারা কারা একটু হাত দেখি। আমি যদিও খেয়েছি, অনেকেই খাননি আমার মতো, আমি জানি। আলহামদুলিল্লাহ। সবাই একটু জোরে হলে আল্লাহ খুশি হয় না? সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওস্তাদ মনে করছে ছাত্রর দায়িত্ব আজকে, আমার কোনো কাজ নেই। আর ছাত্র মনে করছে ওস্তাদের সামনে জোরে বললে যদি বেয়াদবি হয়ে যায়। আর যারা মঞ্চ আছে ওরা মনে করছে আমরা তো রকুন ভাইয়ের কাছাকাছি নিজেদের লোক, না গাইলেও হয়। বিষয়টা এরকম কিনা? আমাদের অন্তর ভালো মাইক দিচ্ছে আপনাদেরকে, মাশাআল্লাহ। সেও গাইবে, মঞ্চে যারা সামনে, যারা স্বেচ্ছাসেবক যারা বসেছে, এরা সুন্দর না গাইলে এদেরকে পিছনে দিয়ে অন্য লোক এখানে নিয়ে আসবো। জোরে সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় খুদির ধরা সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় খুদির ধরা সারা জাহান তোমার গড়া। তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন। কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাস সালাহ আল্লাহু আকবার আসসালাতুল মিফতাহুল জান্নাহ আসসালাতুন নূর আসসালাতুল মিরাজুল মুমিনিন সুবহানাল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ পড়বো না এই নামাজ হলো মুমিনের মেরাজ এই নামাজ হলো জান্নাতের চাবি এই নামাজ হলো মুমিনের জন্য আলো আল্লাহু আকবার একটি সিদ্ধান্ত নিয়ে যদি বাড়িতে যেতে পারি এই মাহফিল হবে আল্লাহর কাছে কবুলিয়াত যারা অর্থ দিল সময় দিল শ্রম দিল বলতে এলো শুনতে এলো মাইক দিল লাইট দিল এরা আল্লাহর কাছে কবুলিয়াত পেয়ে যেতে পারে একটি সিদ্ধান্ত নিতে পারলে আমরা কি সেই সিদ্ধান্ত নিতে রাজি ইনশাআল্লাহ ও আমার কলিজার টুকরো কিশোর যুবক ভাইরা ও আমার প্রিয় বাবাজিরা প্রিয় মায়েরা প্রিয় বোনেরা বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না কারা কারা সেই হাতগুলো দেখতে চায় ইয়া রব এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও আর যারা দূরে দাঁড়িয়ে আছে ওদের মাহফিলে বসার তৌফিক দান করে দাও যারা গল্প করছে আল্লাহ তাদেরকে কোরআনের ভালোবাসা অন্তরে দিয়ে বসার তৌফিক দান করে দাও চলুন যারা নামাজের ব্যাপারে হাত উঁচু করলো তাদের জন্য এই ভালোবাসার উপহার আসলে কপাল কেমন দিনের বেলা মাহফিল হলে গজল গাবো যেমন তেমন মাহফিল ঠিক করতে করতেই সময় পার হয়ে যায় মুরব্বীরা রয়েছেন গ্রামের ভাষায় যেটা বলে যে দাড়ি পাল্লার পাশাল ভাঙতে ভাঙতে হাটের বেলা শেষ হ্যাঁ একে বসতে বলতে হবে ওকে চট বিছানো থামাতে হবে এ দৌড়াদৌড়ি করছে ওর শৃঙ্খলা ঠিক করতে হবে এই হয়েছে অবস্থা রাতের প্রোগ্রামগুলো সুশৃঙ্খল হয় বরকত থাকে দিনে এগুলো কেন যেন বিশৃঙ্খল বিশৃঙ্খল মনে হয় তো একটু সহযোগিতা করুন সবাই মিলে আসুন নামাজের দিকে আহ্বান জানিয়ে ভালোবাসার এই উপহার বিশেষ করে আমার কলিজার টুকরা ভাই রাজু বনি আমিন আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করুন বলি আমি কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা আস্তে ঠিক না জোরে কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে হে মানুষ নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে এই জীবনে নামাজ তোমার ও এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা বিনামাজি পাবে না হয় নবীর শাফায়াত দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত মানুষ আঘাত আর আঘাত বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত নামাজ বিনে পরকালে ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা বিনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড়
ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, ও বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মারহাবা আসতে হলো না, শুনতে ভুল হলো? কোনটা আসতে হচ্ছে না আমার শুনতে ভুল হয়েছে? কত জোরে ছিল মারহাবা হয়ে যায়? ও মারহাবা ঠিক ছিল, আমার মুসাফা লেগে গেছে, শুনতে ভুল হয়েছে, তাই না? আপনারা তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বারাকা দান করুক, বলি আমি, আরো জোরে বলি আমি। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতাছ লহিয়া গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সুবহানাল্লাহ বলবো না? যে মায়ের পদতলে জান্নাত, যে মায়ের কষ্টের ফসল আপনি আমি দুনিয়া দেখেছি, সেই মাকে কষ্ট দেব না, সেই মাকে গালি দেব না। কোন সে মায়ের সন্তান সেই হাতগুলো দেখতে চায়। ইয়া রব, এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। বিশেষ করে আমার প্রিয় স্বেচ্ছাসেবক যারা কোরআনের মাহফিলের জন্য যত দূর জানি 1 মাস ধরে তারা কষ্ট করছে, তাদের প্রিয় মায়েদের জন্য দোয়া চেয়ে, অগণিত মায়েরা এই বোনেরা এসেছেন, তাদের জন্য দোয়া চেয়ে রুকুন জামানের বিশেষ উপহার এই প্রিয় মায়ের গজল। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতাছ লহিয়া গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে, মা যদি মোর যাইরে চলে, না খাইলে কেউ কইবে কি খাইছো নিও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, জাগিয়া রইছে মায়ে বসিয়া। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, জাগিয়া রইছে মায়ে বসিয়া। মাঘ মাসের শীতে
মাঘ মাসের শীতে মারইছে মন বসে সেই দরদি কই যাইতাছ লইয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আরে কান্দিয়া লাভ হবে কি শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আরে কান্দিয়া লাভ হবে কি আতর গোলাপ মাখায়া আতর গোলাপ মাখায়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করিও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়ায়া সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়ায়া মাইরে তোমরা কই যাইতাছ লইয়াও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আজ দিকে দিকে লাঞ্ছিত নিষ্পেষিত উম্মতে মুহাম্মাদ পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন যখন মুসলমানদের রক্তে লাল লাল হয়ে যায় ও যশোর ঝিনাইদহ অঞ্চলের তাওহীদি জনতা জাতির দুঃসময়ে সত্যিকার নবী প্রেমিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চায় জেনে রেখো মুসলমান জেনে রেখো মুসলমান কেবলমাত্র তাফসীর মাহফিলের জমিনে বসে নবীর প্রেমে হাত উঁচু করলেই প্রকৃত নবী প্রেমিক হওয়া যায় না মসজিদে খানকায় মুসাল্লায় বসে নবীর প্রেমে চোখের পানিতে মুখ ভিজিয়ে দিলেই নবীর প্রেমের পরীক্ষায় পাস করা যায় না সত্যি যদি নবী প্রেমিক হতে হয় যে দেখো ইতিহাসের পাতায় হযরত খাব্বাবের দিকে আল্লাহ রাসূলকে ভালোবাসার অপরাধে আল্লাহ রাসূলের প্রেমের পরীক্ষা দিতে গিয়ে হযরত খাব্বাবের সুন্দর দেহকে যেমন করে ক্ষতবিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল ৬৮,০০০ বর্গ মাইলের এই সবুজ বাংলায় আজ নবী প্রেমের পরীক্ষা দিতে গিয়ে ওগো মুসলমান আপনার সুন্দর দেহকে যদি ক্ষতবিক্ষত করে দেওয়া হয় আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন আসসালামু আলাইকুম হ্যালো আলহামদুলিল্লাহ এতক্ষণ পরে বক্তিয়ার খোঁজের উত্তরসূরি একটা পেয়েছি সুবহানাল্লাহ আমি তো মনে করেছিলাম সব নিষ্প্রাণ হয়ে গেছে ১৭ বছর মার খেতে নিপীড়িত জনতার কান্না রক্তে না হয় ভাষাও তুমি জনপদ তবু বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা হে আল্লাহ তুমি কি শোনো না নিপীড়িত জনতার কান্না রক্তে না হয়
জনপদ তবু বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। ওই সুনীল আসমান জুড়ে কালেমার পতাকা পথ করে উড়ুক। এই জমিনের দ্বীন কায়েমের জন্য, আল্লাহর এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য বাকি জিন্দেগি কোরআনের পথে চলতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। লিল্লাহে তাকবীর, তাকবীর। ভাইয়া হাইটা একটু কমিয়ে, রিভাবটা একটু কমিয়ে রাখো। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? যে দুনিয়ার জন্য ভুলেছেন, ডিলের টাইমিংটা বেড়ে গেছে বাবা, একটু কন্ট্রোলে রাখা। আমি ফিক্স রেখে দিয়েছিলাম না? জি আলহামদুলিল্লাহ, বলেন। মনিটরগুলো লেভেলটা হাইটা একটু কমিয়ে রাখো, কেটে বেড়ে যাচ্ছে আর শীষ দিচ্ছে। ও আমি তো এটা সেই সাথী যে দুনিয়ার জন্য ভুলেছেন আল্লাহর পথ, কোরআনের পথ। এই সালতানাত ক্ষমতার এই বাদশাহী যে চিরস্থায়ী নয়। আসুন সুরে সুরে সেই কথাগুলো দিয়ে শুরু করছি আজকের আয়োজন। আল্লাহ তাআলা আমাদের এই কথা বলাকে যেন ইবাদত হিসাবে লিখে রাখেন, বলি আমিন। ভাইয়া হাইটা একটু কমায় রাখো, মনিটরে হাইটা একটু কমিয়ে রাখো। একটু কমান। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আসতে না জোরে মারহাবা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না। পুণ্যের হিসাব একদিন দিবেন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে সেদিন, থাকবে শুধু রব। আল্লাহু আকবার। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। মিছে মায়ার মোহে পড়ে খোদার বিধান ভুইল না। মিছে মায়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের বিচার একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার
3.5 হাত মাটি ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি যারা অনেক ব্যস্ত লোক তারা মঞ্চে থাকবেন না মঞ্চে থেকে নড়াচড়া করলে সবার দৃষ্টিটা সেদিকে যায় এই জন্য যাদের ব্যস্ততা শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব ওরা দয়া করে নিচে বসবেন তাহলে সহজ হবে প্রোগ্রামটা কন্ট্রোল করতে বলে এখানে বসে কন্ট্রোল করলে টোটাল অডিয়েন্স কন্ট্রোল হয়ে যায় দৃষ্টি কঠোর হয়ে যায় প্রোগ্রাম তো রেকর্ড হচ্ছে ঠিক না কষ্ট দিলাম না তো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীর ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরের বিশাল দেহী প্রাণীগুলো যার নামের তাসবিতে মুখরিত করে নিরন্তর তাদের জবান সেই নাম আমার আল্লাহ তাআলা জাল্লে জালালাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আমার প্রিয় ভাইরা এই কোরআন শোনাই হতে পারে আমাদের জীবনের কোরআন শেষ শোনা আগামীতে নতুন কোন মাহফিল ভাগ্যে নাও জুটতে পারে আগামী কালের সূর্য হয়তো নসিবে নাও জুটতে পারে এটাই জিন্দেগি এটাই ঈমান এই মাহফিল যদি হয় শেষ মাহফিল এই কোরআন শোনা যদি হয় শেষ কোরআন শোনা তাহলে আল্লাহর এই জমিনে বসে নায়েবে রাসূল আগমিত আলেমে দ্বীন অগণিত জীবন্ত কোরআন হাফেজে কোরআনদের সামনে রেখে সিদ্ধান্ত নিতে হবে আজ এই জমিনে যদি বেঁচে থাকতে হয় সেই বেঁচে থাকা হবে আমার আল্লাহর জন্য আর এই জমিনে যদি মরতে হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জন্য মরতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চায় তাকবীর দিতে তো ভয় করে তাই না তাকবীর দিতে গেলে তো থানার কিলোমিটার মেপে নিতে হয় এখন নাকি সেই দিন কি এখন আছে না নব্য ফেরাউন নমরুদের জামানা আল্লাহ গুটিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ এক ঝাঁকা বাবিল পাঠিয়ে এই জালিমদেরকে এই মাটি মানুষের ভালোবাসা থেকে দূরে সরিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আকাশের ফেরেশতাদের জন্য এখন চট বিছানো হচ্ছে দয়া করে বসে পড়বেন ভাই আমার শৃঙ্খলা একটা জীবন যাপন আমি তো আসলে হুজুর মানুষ না মানে আপনারা যতটা আপনাদের হুজুর দেখেন এতটা হুজুর তো আমি নই আমি হচ্ছে শার্ট প্যান্ট কোট খাটের মানুষ সিস্টেমে চলি এই যে এখন যারা বিশ্বাস এরা কি সকাল ধরে অন্য কাজে ছিল এইগুলো এখন করছে কেন তো এরা গজল শুনবে না ওই করবে কি করবে বিসিএনএন সুন্দর করে আধা ঘন্টা পরে গজল শুরু হোক কেন এই যে এদিকে চটগুলো এখনো ফাঁকা এইদিকে ফাঁকা আপনারা ওর পেছনে স্কুলের মাঠে ফুটবল মাঠে বেঁচিয়ে রাখছে এইগুলো পূর্ণ হোক যারা দেরি করেছে তারা দাঁড়িয়ে থাক আমার স্বেচ্ছাসেবক প্রিয় ভাইরা অনেক ভালোবাসা আপনাদের জন্য শৃঙ্খলা ঠিক করতে যে বিশৃঙ্খলা তৈরি করছেন মনে হয় আমার দেখেন ওহী নাজিল হলে ওরা থামবে না যদি ওহী নাজিল হয় তারপরে ওরা থামবে না ওদের কাজ ওরা করেই যাবে কারণ ওই যে আজকে শৃঙ্খলার দায়িত্ব বিশৃঙ্খলা বাহিনীর হাতে কষ্ট দিলাম রাজুকে অনেক ভালোবাসি তো এই জন্য মন খুলে কথা বলছি আলহামদুলিল্লাহ সকলকে বসার জন্য অনুরোধ করছি আমি বলেছি স্বেচ্ছাসেবক সহ কোরআনের মাহফিলের শৃঙ্খলার দায়িত্বে আরশের ফেরেশতারাই থাকে বরং মানুষের হাতে এই শৃঙ্খলা দিলেই বিশৃঙ্খলা তৈরি হয় কেউ বাঁশি দেবে কেউ লাঠি পিটা করবে আরে লাঠি পিটা করে কাউকে কোরআনে বসানো যায় নাকি যাদের কোরআনের মহব্বত রয়েছে ওরা বসে পড়বে ইনশাআল্লাহ তো আমরা হৃদয় খুলে কাকে ডাকতে চাই